সুদামা শয়নে আছে মা। দেখতে দেখতে অন্ধকার হতে হতে মধ্যরাত। মধ্যরাত যখন রাত সবাই ঘুমাচ্ছে, সেই সময় ভগবান তার নিজের শয্যা পরিত্যাগ করে এক পা দুপা করে সুদামার কুঠিরে প্রবেশ করলেন। সুদামা যেখানে শুয়ে আছে তার চরণের পাশে গিয়ে বসলেন। হরি বল। চরণের ধারে বসে দেখছি চরণ দুটি কত পথ হেঁটে এসেছে, তাই নিজের করকমল দিয়ে হাত দিয়ে তাই ভক্তের চরণটা সেবা করছে। কেন? অনেক পথ হেঁটে এসেছে, কত কষ্ট হলো তার, যাতে বন্ধু ভালো ঘুমাতে পারে, তাই চরণ সেবা করছে। চরণ সেবা করতে করতে মা হঠাৎ দেখছি চরণ তলে কত কাটা ফুটে আছে। মনে মনে ভাবছে, গোবিন্দ বন্ধু, নিজের কোনো খেয়ালই নেই তোর। সেই শিশুকাল থেকে তুই আমাকে এত ভালোবাসিস, এত কাটা ফুটেছে চরণ তলে, কিন্তু সেদিকে তোর কোনো খেয়াল নেই। হরি বল, হরি বল। কিন্তু এই কাটা আমি কি করে পরিষ্কার করব? ও যে ঘুমিয়ে আছে, যদি ঘুম ভেঙে যায়। তাই ধীরে ধীরে চরণের পাশে বসে নিজের হাত দিয়ে একটা একটা করে কাটা পরিষ্কার করছে মা। আবার লক্ষ্য আছে যাতে বন্ধুর ঘুমটা ভেঙে না যায়। এখন পরিষ্কার করতে করতে দেখছে কি একটা কাটা অনেকটা ভিতরে ঢুকে গেছে, সেটাকে কি করে বের করবে? কিছুতেই সেটাকে হাত দিয়ে বের করতে পারছে না। যখন বের করতে পারছে না, দেরি না করে গোবিন্দ আমার নিজের বদনটা সেই চরণতলে নিয়ে গিয়ে নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটাকে ধরে যখন জোর করে টেনে বের করেছে, সঙ্গে সঙ্গে সুদামার কাপড়ের নিচে যে পুটুলিটা ছিল সেটা নিচে পড়ে গেছে।